শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তার নাম ট্যাগ কোশ্চেন। তো বন্ধুরা, সবার আগে দেখব হোয়াট ইজ কল ট্যাগ কোশ্চেন। তো তোমরা হয়তো অনেকেই জানো ট্যাগের অর্থ জুড়ে দেওয়া, আর কোশ্চেনের অর্থ প্রশ্ন, অর্থাৎ জুড়ে দেওয়া প্রশ্ন। তো বন্ধুরা, ট্যাগ কোশ্চেনের কিন্তু আরও দুইটি নামে আমরা চিনি। একটি নাম টেইল, যাকে বলা হয় লেজুরস, এবং আরেকটি নাম শর্ট বা সংক্ষিপ্ত, অর্থাৎ আমরা বলতে পারি লেজুর প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন। তো আজকে কিছু অতি গুরুত্বপূর্ণ কিন্তু এক্সেপশনাল ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে কিছু সময় অবস্থান করব। বন্ধুরা, শেষ পর্যন্ত আশা রাখি তোমরা আমার সাথে থাকবে। তো বন্ধুরা, ফার্স্টে আমি যে ট্যাগটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার নাম হু কেয়ার্স, হু লাভ, হু সেভ, যার বাংলা অর্থ হচ্ছে কে আমাকে যত্ন নেয়, কে আমাকে ভালোবাসে, কে আমাকে বাঁচায়, অর্থাৎ কেউই আমাকে বাঁচায় না। এই হুর ভিতর কিন্তু নিখুঁতভাবে হিডেন একটি শব্দ আছে যার নাম নবডি, অর্থাৎ নবডি কেয়ার্স, নবডি লাভস, নবডি সেভ। আমরা মনে জানি নবডি, অ্যানিবডি, সামবডি, যে কোনো বডি যদি থাকে, এর জন্য ট্যাগে সাবজেক্টটি হয় অবশ্যই বন্ধুরা দে। আর যেহেতু নবডি, নবডি একটি নেগেটিভ শব্দ, যার ফলে এখানে উত্তরটা হবে ডু দে। তো বন্ধুরা, আশা রাখি তোমরা ক্লিয়ার হয়েছে। আরেকটি কথা বলি, আসলে হু কেয়ার্স, হু লাভ, হু সেভ, এদের আসলে ট্যাগ কোশ্চেন হয়ই না। তখন প্রশ্ন জাগে যে হয় না, তাহলে ডু দে কেন আমরা লিখবো? আসলে প্রশ্নপত্র যদি এসেই যায় তাহলে তো আমাদেরকে লিখতেই হবে, যার ফলে ডু দে আমাদের লিখতেই হবে। নেক্সট ওয়ান বন্ধুরা, দ্বিতীয় যে এক্সাম্পল তোমাদের সামনে দেওয়া হয়েছে, যেমন থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে, অথবা গুড মর্নিং, গুড আফটারনুন, এই ধরনের এক্সপ্রেশন বা বিশেষ ধরনের মুড, এগুলোর কিন্তু আসলে ট্যাগ কোশ্চেন হয় না, কিন্তু পরীক্ষায় তো আসে। তো পরীক্ষায় আসলে পরে আমরা কী করব? পরীক্ষায় আসলে পরে কিন্তু আমাদেরকে আনসার দিতেই হবে। এই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে গ্রামারগুলো আছে সেই অনুপাতেই তোমাদের উত্তরগুলো করতে হবে, যদি উত্তরটা হবে না, হবে না, হবে না। যেমন আই থ্যাংক ইউ, মনে মনে আই অথবা উই আমাদের থ্যাংকের আগে আনতে হবে। আর হ্যাপি বার্থডে বা গুড মর্নিংয়ের ক্ষেত্রে আমাদের একটি শব্দ আনতে হবে, যেমন আই উইশ গুড মর্নিং, অথবা আই উইশ হ্যাপি বার্থডে টু ইউ। যার ফলে যেহেতু ফার্স্টে অর্থাৎ থ্যাংক ভার্বের আগে আই অথবা উই আমরা নিব, যার ফলে ট্যাগের সাবজেক্ট আমরা আনবো আই অবলিক উই, বাস। তারপরে আমরা যেহেতু আছে এটা অ্যাসার্টিভ স্টেটমেন্ট, আমরা এটাকে নেগেটিভ স্টেটমেন্টে নিব, যার ফলে উত্তর হবে ডোন্ট আই অর উই, তারপর থাকবে একটা প্রশ্নবোধক চিহ্ন। বন্ধুরা, এরপরে যাব আমরা আরেকটি অতি সুন্দর গুরুত্বপূর্ণ নিয়মে, যেমন কোনো স্টেটমেন্ট যদি এভরি বডি, অ্যানি বডি, সাম বডি, নো বডি, অর্থাৎ কোন স্টেটমেন্ট যদি বডি দ্বারা শুরু হয়, অথবা এভরি ওয়ান, অ্যানি ওয়ান, সাম ওয়ান, অথবা নান দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগের সাবজেক্ট হবে দে। এর সাথে এভরির সাথে বা এই যে যতগুলো শব্দ আমরা এখানে প্রোনাউনগুলো লিখছি, এরা যদি প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, এদের সাথে যদি নাউন থাকে, অর্থাৎ এরা তখন অ্যাডজেক্টিভ হবে, তখনও কিন্তু তাদের সাবজেক্টটা হবে দিয়ে যদি ইউনিভার্সাল অর্থ প্রকাশ করে বা সার্বজনীন অর্থ প্রকাশ করে। তো যার ফলে আমরা এখন দেখব এভরি মাদার লাভ হার চাইল্ড, এটা ট্যাগ কী হবে? এভরি মাদার, অর্থাৎ এভরি প্লাস নাউন, ইউনিভার্সাল অর্থ লাভ হার চাইল্ড, প্রত্যেক মাই তার বাচ্চাকে ভালোবাসে, ইউনিভার্সাল মিনিং। যার ফলে ট্যাগের সাবজেক্ট হবে আমাদের দে। আর যেহেতু
এখানে আছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আমাদের ট্যাগের উত্তরটা কিন্তু হবে নেগেটিভ স্টেটমেন্ট। আমরা লিখব ডোন্ট দে। তো বন্ধুরা এখন দেখি আরেকটি এক্সাম্পল, নান ইজ হ্যাপি হিয়ার, এখানে কেউ সুখী না, খুশি নান, যার ফলে আমরা বসাবো দে, এবং স্টেটমেন্টটি হবে অ্যাফার্মেটিভ, যেহেতু নানটা নেগেটিভ, যার ফলে উত্তর হবে আর দে। বন্ধুরা আরেকটি কথা মনে রাখি, যখন আমরা সাবজেক্ট নির্ণয় করবো সাবজেক্ট অনুসারে কিন্তু তার ভারটা নিতে হবে। যদি এখানে ছিল ইস, কিন্তু এখানে ইস হবে না, আর হবে। ঠিক একই রকম এখানে লাভ ছিল, কিন্তু আমরা মনে জানি দেশ সাথে কখনোই ডাজ হয় না, যার ফলে ডন্ট দে হবে। বন্ধুরা এখন থেকে আমরা আরেকটি সুন্দর গুরুত্বপূর্ণ নিয়ম, যখন দুইটি কম্পাউন্ড সাবজেক্ট এই ফ্রেজগুলো বা স্পেসিফিকলি কিছু শব্দ দ্বারা যুক্ত হয়, তখন ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমাদের ট্যাগ নির্ণয় করতে হবে। অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট যেটা থাকবে সেটার গুরুত্ব থাকবে অনেক অনেক বেশি, আর সেকেন্ডটা লেস হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট আমরা ধরবো না। এই ক্ষেত্রে কোন ফ্রেজগুলো আমরা ব্যবহার করবো, যেমন অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এর সাথে ইনক্লুডিং, এক্সক্লুডিং, শুধুই তো ব্যবহার করতে পারি। বন্ধুরা এখন দেখি আমাদের এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, ইউ সি হিজ মাদার, নট হি, নট হি, নট হি কেম হিয়ার, তার মা এখানে এসেছিল, সে নয়। ইউ সি হিজ মাদার, তো হিজ মাদার যেহেতু একটি স্ত্রীবাচক শব্দ, আমরা লিখব শি। ওকে, আরেকটি সুন্দর তথ্য, নট শি, যদি মনে হয় সেটা নেগেটিভ স্টেটমেন্ট, বন্ধুরা এটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট না। আর পাস্ট টেন্স হওয়ার জন্য আমাদের উত্তরটা হবে আর ডিডের সাথে ডিডেন্ট, শর্ট ফর্মে নট। দেখো আপাতত দৃষ্টিতে মনে হবে বাক্যটা নেগেটিভ, কিন্তু নেগেটিভ নয়, বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ, যার ফলে ট্যাগটা হয়েছে আমাদের নেগেটিভ। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, লেটাস। তো লেটাস আমরা জানি দুটো ফর্মে লেখা যায়, সংক্ষিপ্ত ফর্ম এবং ফুল ফর্ম। তো লেটাস দ্বারা যদি কোনো প্রপোজ বা প্রস্তাব বোঝায় আরও সহজভাবে, ভাই লেটের পরে যদি আস থাকে, যেভাবেই থাক না কেন, ট্যাগের উত্তর শুধুমাত্র একটাই হবে, দ্বিতীয় কোনো চিন্তাই আমরা করবো না, সেটা কি শ্যাল উই। অর্থাৎ লেটাস গো ফর এ হোয়াইল যদি আমরা এরকম লিখি, অথবা যেরকমই থাকবে না কেন, লেটাস দ্বারা শুরু হলেই এই ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তরটা শুধুমাত্র হবে শ্যাল উই, অন্য কোনো বিষয়ে ভাবার কোনো অবকাশই থাকবে না, থাকবে না, থাকবে না। আরেকটি নিয়ম, আসলে এটা তো তোমরা সবাই জানো, কিন্তু আমার দৃষ্টিতে পরের নিয়মটা অনেকেই ভুল করে, যদি কোনো পারমিশন বোঝায়, যেমন লেট মি, লেট হার, লেট দেম, অর্থাৎ লেট আস কিন্তু নেই। তো লেট আস বাদে পৃথিবীতে যাই থাক না কেন, লেটের পরে যদি কোনো অবজেক্ট থাকে তখন কিন্তু তার উত্তর হবে একটি, সেটা হবে সর্বদা, সব ক্ষেত্রে, সব সময়। আর উইল ইউ, উইল ইউ, উইল ইউ, যেমন লেট হিম গো আউটসাইড, এখানে উত্তর হবে উইল ইউ, উইল ইউ, উইল ইউ। তো বন্ধুরা আসলে এইটাই তুমি একটু বেশি দেখো, কারণ সবাই ভুল করে এই ক্ষেত্রেই। চলো যাই দেখি আমাদের আরেকটি নিয়মে। তো বন্ধুরা আরেকটি নিয়ম, তো এই নিয়মটা আসলে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম। তো অনেক স্টুডেন্ট, আমি আমার টিচারশিপে দেখেছি, ব্রাইট স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কমপ্লেক্স সেন্টেন্সের যে দুইটি ক্লজ থাকে, একটা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু তোমরা যারা শিক্ষার্থী আছো আইডেন্টিফাই ভালোভাবে করতে পারো না। যেমন হোয়াট হি সেজ ইজ রং, এই ক্ষেত্রে হোয়াট হি সেজ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ হোয়াট হি সে, এখান থেকে কোনো অবস্থাতে ট্যাগ কোশ্চেন আমাদের করা যাবে না, যার ফলে মেন ক্লজটা বের করতে হবে। মেন ক্লজ কিন্তু এখানে ছিল ইট ইজ রং, ইট ইজ রং, অর্থাৎ ট্যাগের উত্তরটা হবে ইজেন্ট ইট। তারপর দেখো আরও দুইটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল, আই বিলিভ ইউ উইল ডু বেটার, আর পরেরটা আই বিলিভ দ্যাট ইউ উইল ডু বেটার। ফার্স্টের যে কমপ্লেক্স সেন্টেন্স সেখানে কিন্তু দ্যাটটা সাইলেন্ট আছে বা উজ্জ্ব আছে, দ্বিতীয় বাক্যে আই বিলিভ দ্যাট, দ্যাটটা এখানে আছে,
যদি দ্যাট না থাকে, আবার বলি, যদি দ্যাট না থাকে পরের অংশ থেকে আমাদের ট্যাগ নির্ণয় করতে হবে, যার ফলে উত্তরটা হবে অন্ট ইউ। আর যদি দ্যাট থাকে তাহলে দ্যাটের পরে যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকে সেখান থেকে আমরা ট্যাগ নির্ণয় করব না, আমরা ট্যাগ নির্ণয় করবো মেন ক্লজ থেকে, যার ফলে উত্তর হবে ডোন্ট আই। এখন আমরা যাব আরেকটি গুরুত্বপূর্ণ নিয়মে। যদি মেন স্টেটমেন্টে কিছু নেগেটিভ শব্দ থাকে, যেমন নো, নেভার, সিলডম, স্কার্সলি, হার্ডলি, ফিউ, লিটল, স্কার্সলি, বিয়ারলি, নিদার বা নাইদার আমরা অনেকে বলি, নান, নোবডি, তো এইগুলো যদি থাকে তাহলে ট্যাগের যে আনসারটা হবে সেটা সব সময় অ্যাফার্মেটিভ। যেমন ঋতু হার্ডলি গোজ টু স্কুল, এর অর্থ ঋতু প্রায় স্কুলে যায়ই না, অর্থাৎ নেগেটিভ এটা স্টেটমেন্ট। আর ঋতু যেহেতু মেয়ে, যার ফলে আমরা এখানে সি ব্যবহার করব। আর ডাস তো অবশ্যই নিতে হবে, যেহেতু মেন ভার্বিকার নেই, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা ব্যবহার করব ডাজেন্ট সি। বন্ধুরা, এখন যাব আমরা আরেকটি নিয়মে। তো কখনো কখনো প্রোনাউন প্রপার নাউন হিসাবে ব্যবহার করা হয় সাবজেক্ট হিসাবে, তখন কিন্তু ট্যাগের সাবজেক্টটা হবে ইট। ফর এক্সাম্পল, হি ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন। এই ক্ষেত্রে হি কিন্তু কোনো ব্যক্তিকে নির্দেশ করছে না, বলা হচ্ছে হি একটি প্রোনাউন, অর্থাৎ এটা একটি প্রপার নাউন, যার ফলে এর ট্যাগটা হবে ইট। আর অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের জন্য ট্যাগটা নেগেটিভে রূপান্তর করতে হবে। বন্ধুরা, এখন যাই আরেকটি স্টেটমেন্ট, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অন দ্য গেম, আমরা মনে হয় জানি সাধারণত কোনো দেশবাচক শব্দ হলে পরে আমরা ব্যবহার করি আর সি, কখনো কখনো ইট। তো বন্ধুরা, যখনই বাংলাদেশ দ্বারা বাংলাদেশ টিম, অর্থাৎ কোনো দেশ দ্বারা যদি কোনো টিম বোঝায় তখন কিন্তু আর ইট, সি অথবা হিউ হবে না, হবে বাংলাদেশের যতগুলো প্লেয়ার আছে, অর্থাৎ 11 প্লেয়ারকে একত্রে করে, যার ফলে এখানে সাবজেক্টটা হবে দে। আর যেহেতু এখানে পাস্ট টেন্স আছে আমরা ব্যবহার করব আর ডিড, এবং নেগেটিভ স্টেটমেন্টটা নেব শর্ট ফর্মে নট, ডিডেন্ট দে। এবার দেখো বাচ্চারা, আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, দিস ইজ এ বল, খুবই সহজ একটা স্টেটমেন্ট। তো এখানে স্টুডেন্টটা ভুল করে, আমি অনেকবার দেখেছি, কারণ এই দিসকেই তারা ট্যাগের সাবজেক্ট হিসাবে নেয়। আসলে দিস থাকলে পরে অবশ্যই ব্যবহার করতে হবে ইট। আর যেহেতু ছিল অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এখন ব্যবহার করতে হবে নেগেটিভ স্টেটমেন্ট। বন্ধুরা, তারপরটি, দি মাদার রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ব জেগে উঠল, অর্থাৎ এখানে কিন্তু মাদার বলতে মা বোঝাচ্ছে না, মায়ের যে গুণ, অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন যদি বোঝায় অবশ্যই গুণবাচক শব্দ, আর গুণবাচক শব্দ যা হবে সব ক্ষেত্রে ইট। আর যেহেতু পাস্ট টেন্স ছিল আমাদের উত্তর হবে আর ডিডেন্ট ইট। বন্ধুরা, এখন যাই আরেকটি লেটের ব্যবহার। আসলে এই লেট কিন্তু কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের লেট নয়। ইউ সি, ঋতু লেট হিম গো দেয়ার, ঋতু তাকে সেখানে যেতে দিয়েছিল। ইউ সি, এখানে দেখো এটা কিন্তু পাস্ট টেন্স, কারণ যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে কিন্তু এস হতো, যার ফলে এটা এখানে মেন ভার্ব, সাবজেক্টের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো উত্তর হবে কি? উত্তর হবে আমাদের ডিডেন্ট ইউ সি শি। বন্ধুরা, আজকে যাব আমাদের লাস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়মে, যেমন দ্য নেচার স্মাইল অ্যাট মর্নিং। বন্ধুরা, কখনো কখনো কবিরা বস্তুবাচক শব্দকে প্রাণ দিয়ে পোয়েটিক পার্সনিফিকেশনে রূপান্তর করে, অর্থাৎ মানুষের মতন জীবন্ত করে তোলে। ওই ক্ষেত্রে বস্তুটা আর বস্তু থাকে না, ব্যক্তির রূপান্তর হয়। যেমন এখানে সকালবেলায় প্রকৃতির জন্য হেসেছিল, আসলে প্রকৃতিকে হাসে, কবির ভাষায় হাসে, যার ফলে এখানে উত্তরটা হবে ইউ সি ডাজেন্ট শি। তো বন্ধুরা, আসলে ট্যাগের মূল কথা হচ্ছে মূল স্টেটমেন্টটা সুন্দর করে পড়া,
স্টেটমেন্ট সুন্দর করে পড়ে স্টেটমেন্টের অন্তর্নিহিত মিনিং যেটা থাকে সেই মিনিং অনুসারে আসলে ট্যাগ কোশ্চেনটা করতে হয়। তো বন্ধুরা, অনেক কষ্ট দিলাম, অনেক সময় নিলাম তোমাদের এই ট্যাগের জন্য। পরবর্তী পর্যায়ে হয়তো আবার নতুন কিছু নিয়ম নিয়ে ট্যাগের তোমাদের সামনে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।